রোজা রেখে জিম করলে মাসল বা শরীরের পেশি কি কমে যায়? কিংবা রোজা রেখে জিম করা কি শরীরের জন্য উপকার না ক্ষতিকর? একদমই না। বরং সঠিক নিয়মে যদি আপনি ব্যায়াম করতে পারেন তাহলে এই রমজান মাসকেই আপনি সেরা ব্যায়ামের সময় বানিয়ে নিতে পারবেন। আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওতে 3টি জিনিস শেয়ার করতে চলেছি, যা ঠিক রেখে আপনি এই রোজা রমজান মাসেও কিন্তু আপনার বডিটাকে সম্পূর্ণভাবে ঠিক রাখতে পারবেন। রোজার সময় জিম করার এবং ব্যায়াম করার আদর্শ সময় হলো দুইটি। ইফতার করার ৪৫ মিনিট বা ১ ঘন্টা আগে। এতে ব্যায়াম শেষ করার পরেই আপনি ইফতার করতে পারবেন এবং শরীরে দ্রুত পুষ্টি পৌঁছাবে। দ্বিতীয় নাম্বার, ইফতারের ২ ঘন্টা পরে। এ সময় শরীরে যথেষ্ট পরিমাণ শক্তি থাকে। তবে একটা জিনিস মনে রাখবেন বন্ধুরা, সারাদিন না খেয়ে রোজা থাকার অবস্থায় ভর দুপুরে কিংবা বিকেলবেলায় কখনোই ভারী ব্যায়াম করবেন না। এতে কিন্তু ডিহাইড্রেশন হতে পারে। ভাজা পোড়া বা অতিরিক্ত মিষ্টি খাবার থেকে এড়িয়ে চলুন। খেজুর এবং পানির পাশাপাশি প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন ছোলা, ডিমের সাদা অংশ কিংবা দই খান। মনে রাখবেন, এমন খাবার খাবেন যাতে আপনার শরীরে ধীরে ধীরে শক্তি উৎপন্ন করবে। যেমনটি ধরেন লাল চালের ভাত কিংবা ওটস, কলা ও পিনাট বাটার খুবই ভালো অপশান। আর অবশ্যই পর্যাপ্ত প্রোটিন নিতে হবে। মাছ বা মাংস রাখতে কিন্তু অবশ্যই ভুলবেন না, যাতে আপনার মাসল লস না হয় বন্ধুরা। এবার যাব পানির অভাব পূরণ এবং বিশ্রাম। ব্যায়াম করলে শরীর থেকে ঘাম প্রচুর পরিমাণ বের হয়, তাই ইফতার থেকে সেহেরি পর্যন্ত সময়টাতে অন্তত ২.৫ লিটার থেকে ৩ লিটার পানি অল্প অল্প করে পান করুন। ডাবের পানি বা স্যালাইনও খেতে পারেন ইলেকট্রোলাইট ব্যালেন্সটা ঠিক রাখতে। আর দিনে অন্তত ৬ থেকে ৭ ঘন্টা ঘুমটাকে অবশ্যই ঠিক রাখুন, কারণ আমরা এটা তো জানি আমাদের মাসলগুলো কিন্তু গ্রোথ হয় ঘুমের মাধ্যমে। রোজা রাখা মানেই অলস হয়ে বসে থাকা নয়। শরীরকে ঠিক রাখুন এবং সচল খাবার খান এবং ইবাদতের পাশাপাশি আপনার স্বাস্থ্য যত্নটা অবশ্যই নিন, কারণ একজন সবল মুমিন আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয় হয়। আর আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের এই রমজান মাসটা খুবই ভালো কাটুক এবং সুন্দর কাটুক। আর শরীরের যত্ন নিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ সবাইকে।